তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা সবাই ধান চাষের জন্য বীজতলা তৈরি হয়ে গেছে এবং বীজ আশা করি সব চাষি ফেলে দিয়েছেন। তো বন্ধুরা এখন বীজ ফুটেছে এবং বীজ ফোটার পরে বীজে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে, সেটি ঠান্ডার কারণে হোক বা ফাঙ্গাস ঘটিত রোগ হোক, বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে, ফলে বীজ লাল হয়ে মারা যাচ্ছে। তো বন্ধুরা এই রোগের প্রতিকার কিভাবে করবেন, কি দিলে এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় হবে, বীজ জমানোর জন্য কি ঔষধ বা কী ভিটামিন আপনারা স্প্রে করবেন, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা বীজ লাল হয়ে মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। তো তার জন্য আপনারা একবার জল ভরে বেশি দিন রাখবেন না, জলটাকে বারবার চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে ফাঙ্গাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে বীজ মরে, তার জন্য একটা স্প্রে দরকার। তো সেই স্প্রেতে কী কী দেবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতকগুলি ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, আঠা এবং এখানে একটা রুট প্লাস বা ভিটামিন এখানে আছে। তো প্রথমেই আপনারা ফাঙ্গাস ঘটিত রোগের হিসাবে ফাঙ্গিসাইড হিসাবে এখানে সিনজেন্টা রিডুমিল গোল্ড বা মেটালক্সি ম্যানকোজেব অথবা সাপ ফাঙ্গিসাইড যেটাতে কার্বেন্ডাজিম ম্যানকোজেব আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা এই কম্পোজিশনের অন্য যে কোনো গ্রুপের আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয়ত যদি আসা যায় যে কোনো একটা ইনসেকটিসাইড এখানে ব্যবহার করতে পারেন, যখন আমি এখানে সিনজেন্টার একতারা বা এখানে আপনারা সাইপার 25 এই দুটির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অল্প খরচায় হবে। এবং তার সাথে একটি অ্যান্টিবডি হিসাবে স্টেপটোপ্লাস বা স্টেপটোমাইসিন ব্যবহার করতে পারেন এবং তার সাথে একটি যে কোনো কোম্পানির আঠা ব্যবহার করতে পারেন 15 লিটারে 10 ml। এবং তার সাথে আপনারা এখানে যে কোনো একটা হিউমিক প্লাস ফলভিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এখানে আমি রুট প্লাস ব্যবহার করেছি, হিউমিক প্লাস ফলভিক অ্যাসিড। তো এই ইনসেকটিসাইড বা এই পেস্টিসাইডগুলি আপনি পাঞ্চিং করে ইউজ করতে পারেন এক ব্যারেলে। তো আপনারা 15 লিটার জলে কী পরিমাণ ব্যবহার করবেন সেটি জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো আপনারা বুঝতেই পারলেন যে কী ব্যবহার করবেন আর কী ব্যবহার করবেন না। তো এই কিছুদিন জমিতে আপনারা নাইট্রোজেনের পরিমাণ কিছুটা কম ব্যবহার করবেন, অতএব নাইট্রোজেন ব্যবহার করবেন না। তো এক সপ্তাহের মতো টাইম আপনাদের লাগবে এটা সারতে। তো এই স্প্রের এক সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন বীজের পরিবর্তন লক্ষ্য করবেন। তো এর পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেবো বীজ সম্বন্ধিত। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।